প্রথমেই নজর রাখবো কুলতলির ধর্ষণ খুন মামলার দিকে। আজ সেই মামলার সাজা ঘোষণা। আমরা জানি গতকালই সেই ঘটনায় যে চার্জশিট পেশ করা হয়েছিল সিটের তরফে, তার পরিপ্রেক্ষিতে আদালত দোষী সাব্যস্ত করেছে মূল অভিযুক্তকে। সেই ঘটনায় আজকে সেখানে সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। বারুইপুর আদালতে আজকে সাজা ঘোষণার কথা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত রয়েছেন বারুইপুর আদালত থেকে, অমিতের কাছে যাব। অমিত, একটা বিষয়, এই সাজা ঘোষণার পর্ব কটা নাগাদ শুরু হতে পারে? কোনো খবর কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? সকাল 10:30টার পরে বারুইপুর মহকুমা আদালতের যে অতিরিক্ত জেলা দায়রা আদালতের যে ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, সেখানে মুস্তাকিন সর্দারের সাজা ঘোষণা হবে আজকে। তোমাকে জানিয়ে রাখবো, 4 অক্টোবরের সন্ধেবেলার ঘটনা। কুলতলি এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় বাড়ি থেকে। তারপর রাতেই তার বাড়ির অদূরে একটি জলাশয়ের কাছ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। মুস্তাকিন সর্দারকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছিল বারুইপুর জেলা পুলিশ জেলার তরফে, এবং পরবর্তী সময়ে 7 অক্টোবর বারুইপুর এসপির নেতৃত্বে একটি এসআইটি ফর্ম করা হয়, এবং 30শে অক্টোবর অর্থাৎ ঘটনার 24 দিনের মাথায় পুলিশের তরফে চার্জশিট দেওয়া হয়। তারপরে চার্জ ফ্রেম করা হয় এবং 5 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। এবং গতকাল এই বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা আদালতের যে ফাস্ট ট্র্যাক কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন, এবং আজকে তার সাজা ঘোষণা হতে চলেছে কিছু সময় পরেই। সেক্ষেত্রে মুস্তাকিন সর্দার, তাকে গতকালও আদালতে নিয়ে আসা হয়েছিল, আজকেও তাকে কিছু সময়ের মধ্যেই বারুইপুর আদালতে নিয়ে আসা হবে। এবং পুলিশের তরফে আমরা যেটা দেখলাম যে 4 অক্টোবর রাতের ঘটনা, এবং আজকে হচ্ছে 6 ডিসেম্বর। সেক্ষেত্রে বলা যেতে পারে যে 62 দিনের মাথায়, আজকে 62 দিনের মাথায় তার সাজা ঘোষণা হতে চলেছে। এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা চলেছে, বিচার প্রক্রিয়া দ্রুত হয়েছে, এবং বিচার পর্ব চলার সময় আমরা দেখেছি যে প্রায় অধিকাংশ দিন যখন বিচার প্রক্রিয়া চলছিল, অর্থাৎ 5 নভেম্বর থেকে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, গতকাল ছিল 5 ডিসেম্বর, যে 1 মাস ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে, প্রায় অনেকটা রাত পর্যন্ত আমরা দেখেছি যে এই আদালতে সেই বিচার প্রক্রিয়া চলেছে। এবং 30 জনের উপরে সাক্ষ্য গ্রহণ হয়েছে এই বিচার পর্ব চলাকালীন। অবশেষে মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং আজকে মুস্তাকিন সর্দারের সাজা ঘোষণা করতে চলেছে এই বারুইপুর আদালত। সার্নিক, বেশ, ধন্যবাদ। শাস্তির দাবি ও যেন জজ সাহেব আর ফাঁসি দেয়, তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে। 30/10/2024 চার্জশিট ফাইল করে এগেন্স্ট সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার। 4/11/2024 চার্জ গঠন হয়। 5/11 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয়। 36 জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা আমাদের, যেটা আমরা বোধহয় বেঙ্গল জুডিশিয়াল সিস্টেমে খুব একটা দেখিনি এর আগে। 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, এবং বেঙ্গল পুলিশকে যথেষ্ট আমাদেরকে হ্যাটস অফ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ঠিক 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছে। বারুইপুর বারের প্রত্যেকটি লার্নের লয়ার আমাদেরকে সহযোগিতা করেছেন এই মামলাটার জন্য। আমার যেটা মনে হয়েছে, হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম এটা।